أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر सल्लल्लाहु अला खैरि खल्कि मुहम्मदिन व अला आलिहि व सहाबिहि अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नहु हुवत तव्वाबुर रहीम इन्नहु हुवत तव्वाबुर रहीम इन्नहु हुवत तव्वाबुर रहीम। अस्तगफिरुल्लाहल्लज़ी अल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्युल अज़ीम। अस्तगफिरुल्लाहल्लज़ी अल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्युल अज़ीम। अस्तगफिरुल्लाहल्लज़ी अल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्युल अज़ीम। कलिमा तय्यिब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह आउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকল প্রশংসা মালিক আল্লাহ। Dear viewers from home and abroad, if you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel. ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতের মালিক। আল্লাহ ইজ দি ওনার অফ এভরিথিং। আল্লাহ ইজ ইনফিনিটলি মোস্ট পাওয়ারফুল। আল্লাহ ইজ omnipotent. Allah is omniscient. Allah is the kindest. Allah is the greatest. So it is called Allahu Akbar. সকল প্রশংসা মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। এরপরও মানুষ এমন এমন কাজ করে যে কাজগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করে না। আজকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস নিয়ে কথা বলবো, যেই দুইটা পৃথিবীতে বেশি বেশি ঘটতেছে। বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবি কি দুর্বল। অ্যাকচুয়ালি দ্য উইক আর এক্সপ্লয়েটেড, অপ্রিস্ট, দে আর ডিপ্রাইভড অল দ্যার বেসিক ডিম্যান্ডস। এই পৃথিবীতে যারা দুর্বল তারা বিভিন্নভাবে মার খাচ্ছে, অথচ এ সম্পর্কে সচেতন করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান, যার জবান এবং হাত দিয়ে মানুষ শান্তি পায় সেই প্রকৃত মুসলিম। অর্থাৎ নবীর কথায় বোঝা যায় যে আমার জবান দিয়ে, আমার হাত দিয়ে যদি মানুষকে কষ্ট দিই, মানুষকে ক্ষতি করি, অন্যায় অত্যাচার করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি, তাহলে মুসলমান থাকে না, ঈমান থাকে না। নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সেই নামাজের গুনাহ খাতা মাফ করে দেন, কিন্তু অন্যের হক নষ্ট করলে, অন্যের ক্ষতি করলে, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, সুদ, ঘুষ, অন্যের সম্পদ লুণ্ঠন করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ক্ষমা না করলে কাল হাসরের মাঠে আল্লাহ মাফ করবেন না। বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন না। সুতরাং বান্দার হক আমরা নষ্ট করব। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, যে বান্দা আর এক বান্দার হক মারছে, যে হক মারছে সে তাকে ওই সম্পদ চাবে, তখন সে দিতে পারবে না। কিয়ামতের মাঠে তো কেউ কারো সম্পদ টাকা পয়সা উঠবে না, তখন ওই নেক আমল দেওয়া লাগবে ওই সম্পদের পরিবর্তে। যখন তার নেক আমলও শেষ হয়ে যাবে, তখন যে পাওনাদার, সেই পাওনাদারের পাপ ওই ব্যক্তির উপরে চাপাই। যার কাছে টাকা পায়
তার উপরে ওই পাওনাদারের পাপকে আল্লাহ চাপাই দিই। সুতরাং কোনো রেহাই নাই, অন্যের হক নষ্ট না করি। সমস্ত পৃথিবীতে আজকে এই একজন আর একজনের উপর জুলুম করে, যারা দুর্বল সবলরা জুলুম করে, সবলরা দুর্বলের হক নষ্ট করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা যে কবিতা আছে সেখানেও এর পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এটা সৃষ্টি জগতে শুরু থেকে এই জুলুম শুরু হয়ে আসছে, এখনও চলতেছে, আর ভবিষ্যতে এভাবে থাকবে। কিন্তু এভাবে এক সময় মানুষ সভ্যতা ধ্বংস হয়ে যাবে। যেই দেশ দুর্বল সবল দেশ সেই দেশের উপর ডমিনেট তার প্রভুত্ব স্থাপন করে। একজন শক্তিশালী পাওয়ারফুল, বিভিন্নভাবে সে পাওয়ারফুল, সে মিথ্যা দলিল জাল দলিল করে অন্যের জমির উপরে 5 তলা 7 তলা বিল্ডিং করতেছে, জবরদখল করতেছে। এই দখলদারিত্ব, এই হারাম টাকা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কঠিন করে। এগুলো কঠিন গুনাহ, এগুলো বড় ধরনের কুফরি, অন্যের হক নষ্ট করা বড় ধরনের কুফরি। আর কুফরি সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম ফিহা খালিদুন। এরকম বড় বড় কুফরি কাজ যারা করবে, মিথ্যা কথা বলবে, মানুষের ঠকাইব, তাদের জন্য জাহান্নাম এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। কুফরি কাজ, বড় বড় গুনার কাজ, গুনাহে সগীরা, গুনাহে কবিরা, গুনাহে কবিরা হলো কুফরি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানুষের গীবত, খালি পরনিন্দা চর্চা করা। যে দোষটা আমার ভিতরে আছে সেই দোষটা আমি তো অন্যের দোষ বেড়াইতে পারি না। আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি অন্যের ঠকাই, আমি তো এ কথা বলতে পারি না যে তোমরা অন্যের ঠকাইও না। সুতরাং এই গীবত করলে ইবাদত বন্দেগী কবুল হয় না। আর আমরা লাস্ট কথাটা বলতে চাই, আমরা অবশ্যই আল্লাহকে ভয় করবো, আল্লাহকে ভয় করবো, আল্লাহকে ভয় করবো। আল্লাহ সত্য সত্য সত্য। আল্লাহ 100% সত্য না, পার্সেন্ট কত আছে, কোটি কোটি পার্সেন্ট সত্য, বিলিয়ন বিলিয়ন সত্য। আল্লাহ পাক ট্রিলিয়ন ট্রিলিয়ন পার্সেন্ট সত্য। আল্লাহ পাক অসীম, আল্লাহ পাক অসীম সত্য। সেটা কোনো পার্সেন্টেজ দেওয়া যাবে না আল্লাহ পাক কত পার্সেন্ট সত্য। আল্লাহ পাক অসীম পার্সেন্ট সত্য। তা না ওনার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বান্দা নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যদি আমরা অনুসরণ করি অবশ্যই আমরা সফল কাম হব। বিসমিল্লাহির রহমানির রহিম। কান মুহাম্মাদিন আবা হাদিম মির্জালিকুম ওয়া রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলছেন পবিত্র কোরআন শরীফে, যে আমাদের নবী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর সেরা নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। এই নিয়ে অনেক ফিতনা শয়তান আছে, এই নিয়ে ফিতনা করতেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আসবে না, আসবে না, না না। সুতরাং এই নবীর আদর্শ হাদিস এবং সুন্নাত মানতে হবে। সমাজ থেকে চুরি ডাকাতি, খুন খারাপি, ঘুষ, সুদ, হারাম ব্যবসা, মালে ভেজাল দেওয়া, এগুলো আমরা করবো না। এগুলো থেকে আমরা দূরে থাকবো, তাহলে আমাদের ইহকাল এবং পরকালে শান্তি আসবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।